সেই ১২০ টাকা থেকে আজকে লেবুর দাম তার ভ্যারাইটি অনুযায়ী ৫০ থেকে ৬০-৭০ টাকায় চলে এসেছে। কোনো পণ্যের মূল্য গত বছরের মূল্যের সাথে প্রায় ১৫-২০ টাকা কম আছে। সাধারণ মানুষ কিন্তু এখনো উচ্চ মূল্যেই দ্রব্যমূল্য কিনতে হচ্ছে, বাধ্য হচ্ছে। সিন্ডিকেট কিন্তু এখনো ভাঙা হয়নি। আপনারা নতুন সরকার এসে আসলে সিন্ডিকেট সাথে রাখবেন না ভাঙবেন? সিন্ডিকেটটা কি আপনারা একটু এই আচ্ছা, আইডেন্টিফাই করে দিতে পারেন? আপনারা উদাহরণ দিন। মূলত যেসব ব্যবসায়ীরা রোজার মাসে সিন্ডিকেট করছে রোজার এক সপ্তাহ আগে থেকে ১৬০ টাকার মুরগি হয়ে গেছে ২০০ টাকা। এমনকি বাংলাদেশে ঘটে গেল প্রতি কেজি ৪০ টাকা করে বেড়ে গেল। আমি কার কাছে বলবো? আমরা সাধারণ মানুষ। আমি লেবু হয়ে গেল ১২০। ১০০ আচ্ছা, টাকা, আমি ৩০ টাকা। আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি এবং আপনার প্রশ্নের মধ্যে যে ক্ষোভ উষ্মা সেটাও আমি অনুভব করি। লেবুর দাম যেটি ছিল ৪০ বা ৫০ টাকা, সেটা যদি ঠিক রোজার আগের দিন ১২০ টাকায় চলে যায়, তো সেটি তো কারো ভালো লাগার কথা না, তাই না? আর রোজার মাস একটা বিশেষ মাস। তো সেই ১২০ টাকা থেকে আজকে লেবুর দাম তার ভ্যারাইটি অনুযায়ী ৫০ থেকে ৬০-৭০ টাকায় চলে এসেছে। আমরা তো আপনাদের সামনেই বাজার দেখলাম। তো এটা ঠিক যে পণ্যের যথেষ্ট সরবরাহ থাকা সত্ত্বেও ক্ষেত্র বিশেষে অনেক অসাধু লোকজন এটা সুযোগ নেওয়ার চেষ্টা করে, শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করে। আপনার আমার সম্মিলিত প্রচেষ্টাই আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করব। আর ভাই, আপনি তো নিজেই বলেছেন যে আমরা ৪-৫ দিন আগে এসেছি। আপনি যে শব্দটা উচ্চারণ করলেন, বাজার যেন কোনো নির্দিষ্ট কয়েক ব্যক্তির হাতে নিয়ন্ত্রিত না হয়, এই দিকে আমাদের দৃষ্টি আছে। কিন্তু কার্যকর পদক্ষেপ নিয়ে আপনাকে গুণগত পরিবর্তন দেখানোর জন্য একটু সময় লাগবে এবং আশা করি সেই সময়টা আপনি মঞ্জুর করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মী হিসাবে আমাদের কাজ হচ্ছে আমদানি পণ্যের বাজারটাকে স্থিতিশীল রাখা। যে পণ্যগুলি আমরা এনে মার্কেট সাপোর্ট করি ব্যালেন্স করার জন্য, টিসিবির মাধ্যমে যে সমস্ত পণ্য আমদানি করি, সেগুলি যথেষ্ট স্থিতিশীল আছে এবং আমি আপনাকে বলতে পারবো কোনো পণ্যের মূল্য গত বছরের মূল্যের সাথে প্রায় ১৫-২০ টাকা কম আছে। এটি তো আমার মুখের কথা না, স্ট্যাটিস্টিক্স স্পিক্স ফর ইটসেলফ। গত বছরের দাম একটু বেশি ছিল। হ্যাঁ, তো আমরা আপনার আমার সবার সহযোগিতায় ইনশাল্লাহ আমাদের অভীষ্ট লক্ষ্যটি আমরা অর্জন করব।